আজকে আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের জোশ করব আর সারু কচু দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট করব। আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে আমি টুকিটাকি ফুল গাছ লাগাই, তরি তরকারিও টুকটাক লাগাই। পানির অভাবে, পানি দেওয়ার অভাবে আমার গাছগুলো সব প্রায় মরে গিয়েছে। বেশ কয়েকদিন হলো দুটো ডাল লাগাইছি, পুঁই শাকের ডাল। এই যে পুঁই শাকের তো অনেক ফুলকি বেরিয়ে বড় হয়ে লতিয়ে বেড়াচ্ছে, ধোয়ার জায়গা নেই। তো এবার একটা বাঁশের কুঞ্চিতে বেঁধে দিয়েছি, বেশ কয়েকটা ডুগা সুন্দরভাবে লতিয়ে গিয়েছে। তাই আমি সেগুলো কেটে নিয়ে পুঁই শাক দিয়ে আর কচু দিয়ে একসাথে রান্না করবো, সারু কচু দিয়ে। তাই কাটতে চলে আসলাম। দেখেন ফুল গাছগুলো একটু দেখিয়ে দিছি, কাঠগোলাপ আর এই যে পয়সা ফুল বলে, এক বালতির ভিতরে লাগিয়েছি। তাই দেখালাম কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন এক চুলোয় ভাত বসিয়েছে আর অন্য চুলোয় কচু সিদ্ধ দিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে জাল ধরিয়ে দিয়ে এদিকে আমি পুঁই শাকগুলো কাটা শুরু করলাম। ভেতরে কেটে কেটে রাখছি। দেখেন পুঁই শাকের অনেক সুন্দর ফুলও বেরিয়ে গিয়েছে। এদিকে আমার কচু সিদ্ধটাও আমার প্রায় হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। তারপর আমি ছুলে নেব। এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছটা ভেজে নিয়ে প্রথমে তার ভিতরে দুটো পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলা বেটে নিয়েছি। সরিষা ঝাল, রসুন পেস্ট, এর সঙ্গে পেঁয়াজ আছে, এগুলো আমি ভেজে একসাথে বেশ খানিকটা নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে বেশ খানিকটা জাল করার পরে আমার ওই তরকারিতে একটু জিরে আর পেঁয়াজ বেটে দিয়ে একবার রসুনও দিয়েছি, দিয়ে বেটে আমি আর একটু আগ ভুলতে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমার ওই রান্নাটা হয়ে যাচ্ছে। এখন নামিয়ে নিলাম। এই যে এবার আমি ওই কড়াইতেই তেল দিয়ে সেই কচু সিদ্ধটা ছুলে নিয়েছি। এদিকে আমার বৌমা ছুলে দিল। আমার এই মাছ রান্না করতে করতে এদিকে ছোলা হয়ে গিয়েছে কচুটা। এখন পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিল একসঙ্গে করে, যে হলুদ লবণ দিয়ে কড়াইতে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই পুঁই শাক দিয়ে ভাত খেলে অনেক তৃপ্তি মেটে। কচু পুঁই শাক দিয়ে মনে হয় গালের মধ্যে দিতে দিতে কমনি চলে যায়। সে একটা ধাঁধার কথা মনে পড়ে গেল। 5 জনে তুলে দিলে 32 জনের ঘাড়ে কন করে বুড়ি এসে টেনে নিয়ে যায় ঘরে, এরকম একটা অবস্থা। গালে দিতি মাত্রই যেন পেটের ভিতরে ঢুকে যায়। কচু পুঁই শাকের তরকারি একটু নরম পিছলে পিছলে খাতে খুবই সুবিধা হয়, এগিয়ে যায় খাওয়াটাও। তো এখন এই দেখেন প্রায় শেষ পর্যায়ে আমি বাটনাটা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু চাল করে একটু গোটা গোটা অবস্থা করে নেব। এই দেখেন কচু পুঁই শাকের তরকারিটা অনেক লোভনীয়। সারু কচুর এবার বাজারে দামও কম, সবাই খুব কিনছে, কিনে কিনে বন্দি করে রাখছে, পরে খাবে। অনেক কম দাম, সস্তা কচুর ভিতরেই। এবার শীতের তরকারি চারিদিকে উঠে গিয়েছে। এবার আমার শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ।